ভুটানের বিপক্ষে দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথম ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে অনেক আগেই ভুটানে পৌঁছে পরিবেশের সাথে মানিয়ে নিতে অনুশীলন করেছে জামাল ভুঁইয়ারা। আন্তর্জাতিক ফুটবলে 289 দিন গোলের দেখা না পাওয়া বাংলাদেশ ভুটানের বিপক্ষে সেই ব্যর্থতার বৃত্ত ভেঙে মাঠ ছাড়তে চায় জয় দিয়ে। ভুটানের চাংলিমিথাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় শুরু হবে দুই দলের ম্যাচ। শক্তির বিচারে খুব একটা পার্থক্য নেই দুই দলের মাঝে, ব্যবধানটা বড় নয় দুই দলের র্যাঙ্কিংয়েও। ভুটানের অবস্থান 182 আর ঠিক তার 2 ধাপ পেছনে আছে বাংলাদেশ। তবে সাম্প্রতিক পরিসংখ্যানের বিচারে খানিকটা এগিয়ে রাখাই যায় জামাল ভুঁইয়াদের, কারণ গত বছর সবশেষ দেখা এই প্রতিপক্ষকেই 3-1 গোলে হারিয়েছিল তারা। এবারে লড়াইটা প্রীতি ম্যাচের, তবে লক্ষ্যটা ভিন্ন। নিজেদের র্যাঙ্কিংয়ে এগিয়ে নিতে চায় বাংলাদেশ সামনের এশিয়ান কাপের জয়ের জন্য। আর ভুটানের বিপক্ষে সবশেষ 4 ম্যাচ জিতেছে বাংলাদেশ। এবারও সেই ধারাটা অব্যাহত রাখতে চান কোচ ক্যাবিরারা। আমাদের সামনে চ্যালেঞ্জ আছে। ভুটানের উচ্চতার সঙ্গে মানিয়ে নিতেও আমাদের সময় লেগেছে। তবে নিশ্চিতভাবেই এখানে আমরা দুটো ম্যাচ জয়ের জন্য এসেছি। অফিসিয়াল টুর্নামেন্টগুলোই মূল, যেগুলো আগামী মার্চ মাসে শুরু হবে, এবং এই কারণে ভুটানের বিপক্ষে জয় দিয়ে সামনের মৌসুমের ম্যাচগুলো সহ বাকি 2 উইন্ডোকে প্রাধান্য দিচ্ছি। তবে সাম্প্রতিক সময়টা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশের। চলতি বছর যে 4টি ম্যাচ খেলে কোনো জয়ের দেখা পায়নি তারা, গোলের দেখাও পায়নি হ্যাভিয়ার ক্যাবরেরা শিষ্যরা। অন্যদিকে হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে স্বাগতিক ভুটানও। তাই সবকিছুকে পেছনে ফেলে ভুটানকে হারানোর লক্ষ্য নিয়েই বৃহস্পতিবার মাঠে নামবে জামাল ভুঁইয়ারা। আমার ধারণা দুটি ম্যাচই ভীষণ কঠিন হবে, কেননা আমরা 3 মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলি না। আমার প্রত্যাশা দুটি কঠিন এবং দারুণ ম্যাচ হবে। আমরা ভালো ক্যাম্প করেছি, ভালো প্র্যাকটিস সেশন করেছি। আমি মনে করি সব মিলিয়ে ভুটানের মুখোমুখি হতে আমরা প্রস্তুত। তবে গোল করার বিকল্প নেই আমাদের সামনে। জিততে হলে আপনাকে গোল করতেই হবে। শেষ যে 6টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ, সেই 6 ম্যাচে প্রতিপক্ষের জালে মাত্র একবারই গোলের দেখা পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। হারতে হয়েছে 5টি ম্যাচে এবং একমাত্র গোলটি বাংলাদেশ পেয়েছিল গত বিশ্বকাপ বাছাই লেবাননের বিপক্ষে। সেই ম্যাচে 1-1 গোলে ড্র করে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। তো মিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। Go!